আমার ঈশ্বর, আমিও একই জিনিস ভাবছিলাম। আপনি বুঝতে পারছেন, এখন অ্যাশের কাছে জ্ঞান এবং প্রজ্ঞা থাকবে এই সুন্দর ভবনে, যা আমরা যাব যদি আমরা যোগ্য হই, এবং আমি এটা বারবার বলতে থাকব। কিন্তু এখন এই মুহূর্তে শুধু ইন্টারনেটে বা পুরনো ইন্টারনেট দুনিয়ায় গিয়ে বিপণন সম্পর্কে কিছু জিনিস দেখতে কি ভুল আছে? আমাদের বেশিরভাগেরই, আমার সহ, বিপণন সম্পর্কে কোনো ধারণা নেই এই জিনিসগুলো ছাড়া, যা আমরা গত কয়েক বছরে শিখেছি। অ্যাশ মাফারা একজন বিপণনের মাস্টার ছিলেন। অ্যাশ মাফারার এমন বন্ধু আছে যারা বিপণনের মাস্টার, ঠিক আছে, তিনি শুধু সেরাদের কাছ থেকে শেখেননি, বরং তিনিই সেরা। কেউ যাই বালুক না কেন, আমার কোনো পরোয়া নেই। তিনি জানেন কিভাবে জিনিসগুলো করতে হয়। তিনি 20 বছরের বেশি সময় ধরে এটা নিয়ে পড়াশোনা করেছেন। হাতুড়ি আর পেরেক, ঠাস! অ্যাশ মাফারা, আপনি পেরেছেন, আপনি পেরেছেন, আপনি পেরেছেন। আপনি যেভাবে এটা করছেন, এটা অসাধারণ। আমি এটা ভালোবাসি। আমি কি চিন্তিত? না, আমি মোটেও চিন্তিত নই। আমি কি সেই 10টা বা 11টা প্রশ্ন নিয়ে চিন্তিত? না, আমি মোটেও চিন্তিত নই। আমি কি মনে করি আমি ব্যর্থ হব? না, আমি মনে করি না আমি ব্যর্থ হব, কারণ আমি এই লোকটিকে প্রথমবার যখন কথা বলতে শুনেছিলাম তখনই বিশ্বাস করেছিলাম। আমি গতকাল তাকে বিশ্বাস করেছিলাম যখন তিনি কথা বলেছিলেন, এবং তিনি যখনই কথা বলেন তখনই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমি এই কোম্পানির জন্য উপযুক্ত সেই সব মানুষের সাথে যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি, যে আপনাদের মধ্যে অনেকে। আমি জানি আপনারা কেমন অনুভব করেন, আমি উত্তেজনা জানি, আমি সেই ধৈর্য জানি যে আপনাদের ছিল। কিন্তু এবার সাবধান বন্ধু, আমি তাকে এত উত্তেজিত কখনো দেখিনি। আমি গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের বলছিলাম যে ফোনে যখন আমি তার সাথে কথা বলেছিলাম তখন তিনি কত উত্তেজিত ছিলেন। ঠিক আছে, তিনি সেটা গতকাল আপনাদের দেখিয়েছেন, যদিও কিছু জিনিস অদ্ভুতভাবে চলছিল। এবং জুলি ওয়েইন, তার ছোট্ট হৃদয়কে আশীর্বাদ করুন, তিনি সবকিছু বোঝার চেষ্টা করছিলেন, এবং এটা ছিল আরেকটি বন্ধ। ঠিক আছে, এইটা ঘটবে না যখন আমরা আমাদের সব জিনিস শুরু করব, এবং আমরা এটা শুরু করব। কিন্তু যোগ্যতা জীবনের একটি প্রয়োজনীয়তা। একবারে আপনার সারা জীবনে আপনি কোনো কিছুর জন্য যোগ্য হচ্ছেন, আমি গ্যারান্টি দিচ্ছি। কলেজগুলোর জন্য আবেদনপত্র পূরণ করা, আপনি এমন একটি পেতে পারেন যা বলেছিল, না, আপনি কলেজের জন্য সঠিক ব্যক্তি নন, আমাকে ভুল প্রমাণ করুন। আপনি যে কোনো আবেদনপত্র পূরণ করেছেন তা আপনার নিজের সম্পর্কে, এবং আপনি কে সে সম্পর্কে তথ্য, যা বলে আমাদেরকে সত্যি কি ক্রিস জনসনকে নিয়োগ করা উচিত। আরে, তার একটা বেশ ভালো জীবন বৃত্তান্ত আছে, তার একটা ভালো রেকর্ড আছে, মনে হয় সে একজন ভালো লোক, এবং তারা অ্যাশ ভায়ার যা করবেন তার থেকে অনেক গভীরে যায়, আমাকে বিশ্বাস করুন। তাই আমি চাই আপনি সেটা নিয়ে ভাবুন। অ্যাশের সাথে বিজয় আমাদের সবাইকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আমরা অনেক দিন ধরে যেতে চেয়েছি। কিন্তু এবার আমরা বিনামূল্যে শিক্ষিত হব, কোনো চার্জ নেই। তিনি কি বলেছিলেন? আপনার মানি ব্যাগ লুকিয়ে রাখুন, এগুলোর দরকার নেই, এগুলো দরকার নেই আপনার। আমি শুধু আপনাকে এমন একটা জায়গায় রাখতে চাই যেখানে আমি আরও ভালো করতে পারি। কার কি ভুল আছে? শুনুন, আমার কাছে এমন কেউ নেই যে আমাকে বলে, ক্রিস, আমি তোমাকে নিজেকে আরও ভালো করতে সাহায্য করতে চাই, আমি শিখতে চাই, আমাকে শেখান। ও শিক্ষক, ঠিক আছে, আমি আরও ভালো হতে চাই। আপনি কি চান না? আপনি কি কোনো কিছুতে সফল হতে চান না? আমি বিশ্বাস করি আমরা যেখানে যাচ্ছি, যেখানে তিনি আমাদের নিয়ে যাবেন এই বড় সুন্দর স্টেডিয়ামে, তিনি আমাদের শেখাবেন আরও ভালো মানুষ হতে, মানবতাবাদী হতে, ব্যবসায় আমাদের শিক্ষিত করতে, বিপণনে আমাদের শিক্ষিত করতে। এবং আমি এই সব কিছুই জানি না, এটাই সত্যি। কিন্তু আমি অ্যাশ মাফারাকে জানি, এবং আমি জানি তার লক্ষ্য কী। তার লক্ষ্য হলো, তিনি বলেছেন, আমি ভালোবাসি যদি এটা বলেছেন, আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি কাউকে আঘাত করতে চাই না, আমি শুধু লোকেদের শিক্ষিত করতে চাই, আমি লোকেদের আরও ভালো হতে সাহায্য করতে চাই। এখন আমার জীবনে আমি কোনো সিওকে ওটা বলতে শুনিনি, আমার গাড়ি কোম্পানি সিওকে কোনো বলতে শুনিনি, ক্রিস, আমি তোমাকে আরও ভালো হতে সাহায্য করতে চাই। আমি সম্ভবত তোকে থেকে হাসতাম, কিন্তু আমি বুঝি আজ কোথা থেকে আসছেন। তিনি যে নরকের মধ্যে দিয়ে গেছেন আমরা বাসাকে ক্ষমা করবেন আমাদের প্রত্যেকের জন্যে বারবার, এবং কেন তিনি সেই নরকের মধ্যে দিয়ে যাচ্ছেন তা হলো আরও ভালো কিছু তৈরি করতে। এবং সেটা ঘটেছে কারণ তিনি একটি ইটের জালে ধাক্কা খেয়েছেন। তার কাছে এমন ব্যক্তিরা আছে যারা অসাধারণ, আপনার কোনো ধারণাই নেই। আপনি ভবিষ্যতে জানতে পারেন, এবং আমি একমাত্র কারণ যা আপনাকে বলবো যে আপনি ভবিষ্যতে জানতে পারবেন, তার কারণ হলো আপনি সেই জিনিসগুলো দেখতে পাবেন যা তিনি আমাদের সবার জন্য সফল হওয়ার জন্য ডিজাইন করেছেন। আমি মনে করি এটা একটা বেশ ভালো যুক্তি, তাই আমি এখানে বেশি সময় থাকতে চাই না। আমি আবার জুলি ওয়েনকে তার করা সমস্ত কচর কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই, সব সময়, শুধু গত কয়েকদিন নয়, সব সময়। রেডফার্ড, জিন এবং সুজি, আপনারা ওয়েবিনারে অসাধারণ কাজ করেছেন। আমি সেই ওয়েবিনারগুলো ভালোবাসি। এটা এমন যেন আমাকে কিছু বলতে হবে না, এবং এটা আমার জন্য একটু আরামদায়ক, এটা বেস্ট পয়েন্ট। এটা নিয়ে ভাবুন, আমরা যাদের চিনি না তাদের জীবন আমরা পরিবর্তন করতে যাচ্ছি। অ্যাশ এটা এভাবেই তিনি ভাবেন, ক্রিস, এমন মানুষ আছে যাদের আমি চিনিও না, কিন্তু আমি তাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করব। ঠিক আছে, এবং তিনি এটা সঠিকভাবেই করছেন। যোগ্যতা, আজ রাতে 10 মিনিট বসুন। আমি সবসময় একটু এটাতে করতে যাই, আপনার করতে হবে না। আমি কখনো কখনো শুধু এটা বাঁধুম, বসুন, এবং আমরা জীবনে এবং কতবার আপনাকে কোনো কিছুর জন্য যোগ্য হতে হয়েছে সেটা নিয়ে ভাবুন। ঠিক আছে, আমার সময় আপনি ফুটবল বা বেসবলের জন্য ট্রাই করতেন,
যেহেতু আপনি যথেষ্ট ভালো না হতেন, দুঃখিত ক্রিস। পড়ার বোঝর ফিরে আসার চেষ্টা করেন এবং আবার করুন। আমরা এই পৃথিবীতে এক কোনার জায়গায় এমন হয়ে গেছে যে সে চেষ্টা করেছে, তাই আমাদের থেকে দলে নেওয়া উচিত। আমি কখনো সেটার প্রকৃত ছিলাম না। আমি বিশ্বাস করি যখন একটা বাচ্চা একটা ট্রফি পায় তখন তার সেই ট্রফি অর্জন করা উচিত, অন্য কেউ নয়। ঠিক আছে, তারা ভালো খেলেনি। আমার কোচ বলেছিলেন, ক্রিস তোমাকে তোমার গতি, তোমার ক্যাচিং সব কিছুতে উন্নতি করতে হবে। আমি এমন দিয়ে নিয়েছিলাম এবং আমার মনে আছে সেই গ্রীষ্মে আমি উঠে প্রতিদিন দৌড়াতাম। আমি আমার হাতে একটা ফুটবল নিয়ে স্প্রিন্ট দৌড়াতাম এবং আমি আরও ভালো হয়েছিলাম। আমি কি একজন গৃহাত ফুটবল প্লেয়ার ছিলাম না, কিন্তু যখন তিনি বললেন ক্রিস তোমাকে নিজেকে আরও কঠোরভাবে ধাক্কা দিতে হবে, তখন আমি অনেক ভালো ছিলাম। অ্যাশ নিজেকে যে কোনো মাঝে থেকে আরও কঠোরভাবে ধাক্কা দিয়েছেন, নিজের জন্য নয়, আমাদের সবার জন্যে। আমি চাই আপনি সেটা মনে রাখুন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাকে হ্যালো বলতে দিন। প্যাট্রিসিয়া প্যারেন্ট, ফ্রিডম ফ্রাইডে। এটা এখন মেগান মিচেল। আমি ফ্রিডম বিয়ন্ড ফ্রাইডে। ঠিক আছে, মেগান ব্র্যাড কলিন্স। বন্ধু কি হচ্ছে হিরোজ, আজ দারুণ কাজ বন্ধুরা। এবং মাকে সেটা বলতে দিন না, এটা আবার বলবো। আমি গতদিন সেটা লোকেদের এটা বলেছিলাম। আমি কিছু নতুন ইউটিউব থেকে বার্তা পাচ্ছিলাম যারা ফাইন আপ করেছিল। প্লিজ, আমি মাই গড, আমি 800 নতুন সাবস্ক্রাইবার পেয়েছি, আমি 15 পেয়েছি, আমি একটু 4000 পেয়েছি। এবং আমাকে এটা বলতে দিন, ঠিক আছে? এবং ইউটিউবের জন্য একটা যোগ্যতা আছে, তাই এমনও ইউটিউব নিয়ে এত পাগল হবেন না। এবং আমি এদের বলেছিলাম যে আপনি কি এটা বুঝছেন না, আজকে আপনাদের কি বলেছে, আপনাকে এখন স্বীকার করা হবে, আপনাকে এখন স্বীকার করা হবে। এবং আমি গতকাল এই সমস্যাগুলো দেখে আপনাকে এটা প্রমাণ করতে পারি মাত্র একটি মিটিং থেকে, যা ছিল আমি জানি না কতক্ষণ, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট, আমি মনে করতে পারছি না কতক্ষণ ছিল। আমি চাই আপনি এটা নিয়ে ভাবুন। কতবার অ্যাশমুফারা আজাদ, আমি কালকের থেকে যাব, কারণ ললিত ভাষাকে আমরা গুলিতে দিই। গতকাল থেকে কি বলেছেন, আপনাকে স্বীকার করা হবে। তাহলে যে আমাদের একটা সিস্টেম থাকবে যে এত ভালো করে সেট আপ করা থাকবে যে আপনাকে স্বীকার করা হবে। অ্যাশ মাফারার সিস্টেমকে সেটা খুঁজে বের করতে দিন। এটা আমাদের উপর নির্ভর করে না, আমরা বেছে নিচ্ছি না। আমার মতামত আছে, বাবা আমার মতামত আছে, ঠিক আছে, কিন্তু অ্যাশ মাফারার কাছে একটি সিস্টেম আছে যা সঠিক লোকেদের যোগ্য করবে। এবং তারপর আমাকে এটা বলতে দিন, যখন আপনি যোগ্য হন এবং আপনি সেই বড় স্টেডিয়ামে যান তখন কাজ করুন। আমি সেটা দিয়ে কি বোঝাতে চাই, এর মানে হলো আপনার যা কিছু আছে তা দিন, কারণ আমি বিশ্বাস করি তিনি সেখানে যা কিছু রাখবেন আপনি জিনিসগুলো শুষে নিতে পারবেন। কেন? কারণ তিনি সেখানে আপনার সাথে যে তথ্য শেয়ার করবেন তা আপনাকে 10 ইঞ্চি লম্বা করে তুলবে এবং এটি আপনাকে নিজের সম্পর্কে আরও ভালো অনুভব করাবে। অ্যাশ মাফারের সবার জন্য সেটাই করতে চান, কিন্তু আপনাকে যোগ্য হতে হবে। এত সহজ সমস্ত উত্তর হলো 10 বা 11টা প্রশ্ন পূরণ করা, সেতু পার হবা, সেখানে প্রবেশ করা, অ্যাশ মাফারের জন্য অপেক্ষা করা, যখন তিনি সেখানে থাকবেন তখন পড়াশোনা করা এবং তার জন্য অপেক্ষা করা যাকে তিনি আপনাকে বলেন যে আপনি এরপর কি করবেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানেই আছে। আমি অতীতের কোনো কিছু সম্পর্কে কোনো প্রশ্ন জানতে চাই না, বা আপনার কি আছে বা আপনার কি নেই বা আপনি কি করেছেন। আমি দেখছি মানুষ এখন কার থেকে বেরিয়ে আসছে, আমাকে ক্ষমা করুন। এই ক্রিস, আমি তোমাকে 6 মাস দেখিনি, তুমি কোথায় ছিলে? এবং সেটা ঠিক আছে, মানে লোকেতে জীবন আছে। আমি আমার জীবনটা একটু বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি কখনো এটাকে আমার মস্তিষ্কে থেকে বেরোতে দিইনি। অ্যাশ মাফারের জরিপগুলোকে যা করেছেন এবং ডিজাইন করেছেন এবং আমাকে সেটাও পরিষ্কার করতে দিন। গত সপ্তাহে আমি সবচেয়ে বড় প্রশ্ন পেয়েছি, ক্রিস আমি জরিপটা পূরণ করতে পারিনি, তার মানে কি আমি যোগ্য নই? না, জরিপটা ছিল শুধু তথ্য, তারা কি বলে পরিমাপ করা এবং যোগ্য করা। এখন এটা যাচাই করা হয়েছে, সেগুলো ছিল শুধু কি ঘটছে তা দেখতে এবং তাদের কি ঘটছে সে সম্পর্কে কিছু ধারণা ছিল। অ্যাশ মাফারা এবং তারা যা দেখছেন তার জন্য তথ্য ছাড়া এর কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আপনি করতে যাচ্ছেন তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সেই 10 বা 11টা প্রশ্ন পূরণ করা। ঠিক আছে, সেটাই গুরুত্বপূর্ণ হবে, অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। দরজাটা বন্ধ করে দিন। ঠিক আছে, প্রতিবার যখন আমি আমার জীবনে একটি সেতু পার হই আমি সবসময় কিছু নতুন দেখি। আমি উত্তর দিকে ইউপি, আমরা এটাকে বলি আপার পেনিনসুলে মিশিগান গিয়েছি, ম্যাকেনো ব্রিজ পার হয়েছি যা সবচেয়ে সুন্দর সেতু, এবং প্রত্যেকবার যখন আমি সেই সেতু পার হই আমি শুধু শান্তির মতো দেখি, কারণ সেটাই এটা আমার জন্য করে। এই সেতুটাও তাই করবে, এটা আপনাকে শান্তি দেবে। আমি বিশ্বাস করি এটা আপনাকে নিরাপত্তা দেবে, এটা আপনাকে শিক্ষা দেবে আমাদের সবের যা দরকার। যদি আপনার এটা দরকার না হয় তাহলে প্রশ্নগুলো নেবেন না। যদি আপনি মনে করেন আপনি এটা করতে পারবেন না তাহলে প্রশ্নগুলো নেবেন না। আমি নিতাম, আমি অবশ্যই প্রশ্নগুলো নিতাম। যদি আপনি মনে করেন ঠিক নয় তিনি কিভাবে এটা করছেন তাহলে বিদায়, আমি দুঃখিত।
আমি হাজার মানুষকে চিনি আমার বন্ধুদের যারা 30 বছর আগে মাস্তা মোটরস নিয়োগ পায়নি এবং তারা আমার উপর রাগ করছিল কারণ আমাকে সেখানে নিয়োগ করা হয়েছিল। আমার অবশ্যই কিছু যোগ্যতা এবং দক্ষতা ছিল যা তারা দেখেছিল, যা আমি করছিলাম, যা তারা পছন্দ করছিল। আপনি কি মনে করেন অ্যাশ কি খুঁজছেন? এটা কোনো গাড়ি তৈরি করা নয়। তিনি এমন মানুষদের খুঁজছেন যারা নিজেদের তৈরি করতে এবং অন্য মানুষদের তৈরি করতে চান। আমি কি একটা আমিন পেতে পারি? আপনারা কি সেটা বোঝেন? আপনার ব্যাক অফিসের দিকে মনোযোগ দিন। আমি শুনতে চাই না আবার একগুচ্ছ গ্রুপে আছি। আমি কিভাবে সেগুলো পাই আমি জানি না। আনপ্যাসিভ শব্দটা বাদ দিন। আমি আপনাকে বলছি এটাতে দরজা বন্ধ করুন। আপনার গ্রুপের নাম পরিবর্তন করুন, কিন্তু তার আগে সেই গ্রুপের সবাইকে জানেন যে আপনি নাম পরিবর্তন করছেন। আপনি ইউটিউবে যান এবং অতীতে যা কিছু ছিল সব মুছে দিন। এটা দেখে মুক্তি পান। এটাই আমার পরামর্শ। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু বন্ধু আমি সেই দরজাটা এত দ্রুত বন্ধ করে দিয়েছিলাম এবং অতীতে আমি যা কিছু করেছিলাম তা থেকে সব কিছু মুছে ফেলেছি। অনেক কাজ, অনেক মজা, অনেক বন্ধু তৈরি করা, কিন্তু ঠিক আছে, অতীতের সব কিছুর আমাদের নতুন ভবিষ্যতের সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু এটাই বলবো, ঠিক আছে? আমি জানি আমি কতক্ষণ ধরে আছি, 8 ঘন্টা একটু বেশি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। সক্রিয় থাকুন। আমি আপনার ইউটিউব সম্পর্কে যা বললাম তা শুনুন, এতে সক্রিয় থাকুন। ইতিবাচক, সত্যবাদী, সৎ। আমরা একটি সম্পূর্ণ ভিন্ন দিকে আসছি বন্ধুরা। অতীতের কোনো কিছুই নয়। অ্যাশ কি বলেছিলেন সেই সেতুর উপর শুধু অ্যাশ মাফার আছেন। সেটাই আপনাকে পুরানো থেকে নতুনের সাথে সংযুক্ত করছে। পুরানোকে বিদায় বলুন। আমরা এটা প্রতি বছর করি। ডিসেম্বর কি 31 থেকে জানুয়ারি 1। বাই বাই। আমাদের অতীত কথিত দিয়ে দেওয়া উচিত। সেই কুকুরদারকে বিদায় চুম্বন দিন এবং অ্যাশ মাফার যা করছেন সেই নতুন জিনিসটাকে হ্যালো বলুন। তিনি আপনাকে বিনামূল্যে নিয়ে আসছেন। তিনি নিশ্চিত করতে চায় যে আপনি সঠিক উপযুক্ত কিনা। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আশমাফাররা। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি যাব কারণ আমি জানি আজ রোববার। লায়ন্স, গো লায়ন্স। আমাকে বাইরে গিয়ে কিছু বাগানের কাজ শেষ করতে হবে। বিল মুস, জন হোয়াইট, সেই অসাধারণ ভিডিওগুলো করার জন্য ধন্যবাদ। মিনো, সাহস করে যা করছো তা করার জন্য ধন্যবাদ। সে রিডার্সে প্যাট প্যারেন্ট। নোডালি, আমি তাকে নোডালিও ডেকেছিলাম। এরা এমন ব্যক্তি যাদের আমি জানি যে তারা সেই সেতু পার হতে পারবে। তারা অনুগত, তারা এটা করে আসছেন। এখন আমি শুধু 3 জন ব্যক্তিকে বেছে নিচ্ছি। আপনাদের মধ্যে হাজার হাজার মানুষ আসেন যাদের আমি জানি যে তারা সেই সেতু তৈরি করতে পারবেন। আমি এমনকি জানি না আমি সেই সেতু তৈরি করতে পারবো কিনা। যদি আমি সেই সেতু তৈরি না করি, কি তুমি মনে করি আমি করব? আমি বলি না আমি মনে করি, আমি জানি আমি করব। ঠিক আছে, আমার বইতে অনুগত হলো 1 নম্বর জিনিস, সবসময় ছিল। আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুন। আপনি যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যদি না চান, যদি আপনি মনে করেন আমি একজন বোকা, তাহলে সাবস্ক্রাইব করবেন না। আমি আপনাকে চাই না। এখন আপনাকে আমার ইউটিউবের জন্য আমার যোগ্যতাগুলো পাস করতে হবে। আপনি সেটা সম্পর্কে কি মনে করেন? এটা আপনার পছন্দ। সে আমাকে আরেকটু ধারণা দিল। আমার সাবস্ক্রিপশন নিয়ে কোনো পরোয়া নেই। আমি শুধু সঠিক মেসেজটা সঠিক লোকেদের কাছে পৌঁছে দেওয়ার পরোয়া করি। এমন মানুষ যাদের আমার অ্যাশমাফাররা তার দল এবং ঈশ্বরের মতো একই মানসিকতা আছে। ধন্যবাদ দল, আপনারা যা কিছু করেছেন তার জন্য। আমি এর জন্য খুবই কৃতজ্ঞ এবং ঈশ্বর মানুষও তাই। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুন। এখানে আসার জন্য ধন্যবাদ। আমি জানি এটা একটা অদ্ভুত সময়, কিন্তু আমি হিরো বা রাইট বা সুজি বা অন্য কাউকে যারা কিছু করছিলেন সেটার উপর পাড়া দিতে চাইনি। এবং আমি জানি সেরি কয়েক ঘন্টার মধ্যে আসেন, আমি তার উপর পা দিতে চাই না। আমি মাঝখানে মানিয়ে নিতে চেষ্টা করছি। আমি এখানে আছি, আমি কোথাও যাচ্ছি না। আমি সেই সেতু পার হয়ে সেই নতুন স্টেডিয়ামে হেঁটে যাওয়ার জন্য এবং নিজেকে আরও ভালো করার জন্য শিখি হতে পারার জন্য আপনি ভেবে করে আমি কখনো এটা ভাবেছিলাম তার চেয়েও, কারণ আমি জানি আমি অনেক কিছু উন্নত করতে পারি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুন। আপনি দেখবেন যখনই অ্যাশ বা অফিসে কিছু দিবেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুন। হাসতে থাকুন। লোকেদের জন্য প্রার্থনা করতে থাকুন। আমাদের এমন লোক আছেন যাদের এখন অনেক প্রার্থনার প্রয়োজন, তাদের জন্য প্রার্থনা করুন এবং আসুন আমরা এটা একসাথে করি। আসুন পৃথিবীটাকে পরিবর্তন করি বন্ধুরা। এই ভুল গোছা আমরা এটা করতে পারি যদি আমরা একসাথে থাকি এবং একসাথে লেগে থাকি। কিন্তু আমি জানি আমরা এটা করতে পারবো, কারণ অ্যাশমাফার এমন কিছু ডিজাইন করেছেন যা আমাদের সবাইকে শেখাবে কিভাবে এটা করতে হবে। আমি আমাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুক। সুজি যেমন বলে দেখুন সেই চুল, এই জন্যই আমি একটা চুপি পরি। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের একটা দারুণ দিন হোক। অ্যাশমাফার এমন তিনি যা করছেন তার প্রতি এত অনুগত থাকার জন্য সত্যি আপনার কোনো ধারণা নেই এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি এটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমি আশা করি এটা কাজ করেছে। বাই সবাই।